5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। 5 তারিখে যদি স্বাধীন না হতো 6 তারিখে সশস্ত্র অবস্থায় নামতো। এই সশস্ত্র অস্ত্রটা কোথা থেকে আসতো, কোথায় পেল, সেই অস্ত্রটা গেল কোথায়? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হুমকি ধামকি ম্যানিপুলেট করেছেন রাতের গভীরে। এভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। এমনকি গভীর রাতে বিসিবি পরিচালকদের ফোন করে হুমকিও দেয়া হতো সালমান এফ রহমানের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, যার বিরুদ্ধে রয়েছে শত শত দুর্নীতির অভিযোগ, কখনো অস্ত্র নিয়ে বিতর্ক, কখনো অর্থ পাচার নিয়ে প্রশ্ন। এবার তার বিরুদ্ধে ওঠা 1000 কোটি টাকার দুর্নীতির মামলাকে ঘিরে সমালোচনা তুঙ্গে। তালিকায় শীর্ষে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে আসিফের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। তাহলে কি গ্রেপ্তার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ? নিজ এলাকা থেকে সচিবালয়, সব জায়গাতেই এখন সমালোচনার কেন্দ্রে তিনি। কোন দুর্নীতিবাদ, অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাদ সমন্বয়কেরা বাংলাদেশে এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা বাংলাদেশের জনগণের সাথে বেইমানি, বাংলাদেশের জনগণের সাথে মুনাফিকি ছাড়া আর কিছু নয়। গ্রেপ্তার উপদেষ্টাদের করা দরকার, গ্রেপ্তার এনসিপি নেতাদের করা দরকার, কারণ যত অন্যায়, অত্যাচার, নিপীড়ন, জুলুম, লুটপাট এনসিপি নেতারা করেছে। এদিকে দুদক তার ব্যাংক হিসাব তলব করেছে বলে জানা গেছে, যার প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনে এসে বক্তব্য দিয়েছেন আসিফ মাহমুদ। অযৌক্তিক এবং বিভিন্নভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের এবং যারা আমরা সরকারে ছিলাম তাদের, যারা রাজনৈতিক দলে ছিলেন এবং আছেন, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা চলে আসছে। তার বক্তব্যের পরও রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা থামছে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মামলার অগ্রগতি অনেক কিছুই স্পষ্ট করে দেবে। সাবেক